ক্লাস 10-এর ছেলেদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আজ আবার উপস্থিত হলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বংশগতি অধ্যায়ের বিষয়বস্তুগুলো নিয়ে আমি ক্রমশ এগিয়ে চলেছি। গতদিন আমি টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস ব্যাপারটা কি সেই বিষয়ে বিভিন্ন উদাহরণসহ তথ্য তুলে ধরেছিলাম। আজকে দ্বিসংকর জনন সংক্রান্ত ব্যাপারগুলো পড়াবো। মেন্ডেলের মটর গাছের উপরে দ্বিসংকর জননের যে পরীক্ষা এবং সেই পরীক্ষার ফলাফল এবং সে পরীক্ষা থেকে মেন্ডেলের প্রাপ্ত সিদ্ধান্ত কি ছিল সেগুলোই আজ এখানে আলোচনা করব। তোমরা প্রথম দিকের আমি একটা ক্লাসে বলেছিলাম যে দ্বিসংকর জনন কাকে বলে। দ্বিসংকর জনন মানে হচ্ছে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে সংকরায়ন পদ্ধতি বা যৌন জনন পদ্ধতি তাকে আমরা বলবো দ্বিসংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস। অলরেডি এটা আমি আলোচনা করেছিলাম। যেমন মটর গাছের ক্ষেত্রে মেন্ডেল যে দ্বিসংকর জননের পরীক্ষাটা করেছিলেন সেখানে দুই জোড়া যে বিপরীত বৈশিষ্ট্য নিয়ে উনি পরীক্ষা করেছিলেন সেটা বীজের আকার দিয়ে এক জোড়া আর বীজের বীজপত্রের বর্ণ দিয়ে আর এক জোড়া। বীজ গোলাকার, আবার কোনো কোনো মটর গাছের বীজগুলো কুঞ্চিত। আবার যে বীজগুলো গোলাকার তার বীজপত্রের বর্ণ হলদে রঙের অর্থাৎ ইয়েলো কালারের, আর যেগুলো কুঞ্চিত বীজ অর্থাৎ বীজের বীজতক আমসৃণ এবড়ো খেবড়ো টাইপের কুচকানো, তাদের বীজপত্রের বর্ণ সবুজ ছিল। তাহলে দেখো গোল এবং কুঞ্চিত এটা এক জোড়া হলো। আবার হলুদ কালার, হলুদ এবং সবুজ এটা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য হলো। এমন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ নিয়ে মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। আমি দেখো এখানে লিখে রেখে দিয়েছি হলুদ গোল বীজ উৎপাদনকারী মটর গাছ যার জিনোটাইপ হলো ক্যাপিটাল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর, আর সবুজ কুঞ্চিত বীজ উৎপাদনকারী মটর গাছ যার জিনোটাইপ হলো স্মল ওয়াই ওয়াই আর আর। হলুদ গোল যে বৈশিষ্ট্য এরা প্রকট বৈশিষ্ট্য, সেজন্য ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। আর সবুজ কুঞ্চিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই সেগুলো স্মল লেটারে লেখা হয়েছে। তোমরা এটা জানো, প্রকট গুণগুলোকে সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয় আর প্রচ্ছন্ন গুণগুলোকে স্মল লেটারে লিখতে হয়। ঠিক একসংকর জননের পরীক্ষার মতো দ্বিসংকর জননের পরীক্ষার ক্ষেত্রে মেন্ডেল বিশুদ্ধ হলুদ গোল এবং বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছ নির্বাচন করলেন এবং তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটালেন। ইতর পরাগযোগ ঘটিয়ে যে গাছগুলো পেলেন তারা হলো প্রথম অপত্য বংশের গাছ, F1 বংশের গাছ, ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের গাছ। এই গাছগুলোর নাম দেওয়া হলো হলুদ গোল বীজ উৎপাদনকারী সংকর মটর গাছ। এইখানে দেখো খেয়াল করে
ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এফন বংশ, এফন বংশের গাছগুলো যে মটর বীজ তৈরি করবে সেগুলো গোলাকার হবে এবং হলদে বর্ণের হবে। এখানে সবুজ বর্ণ অপ্রকাশিত থাকবে এবং কুঞ্চিত বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকবে। এবার এই এফন বংশের অর্থাৎ প্রথম অপত্য বংশের যে গাছগুলো, তাদের মধ্যে এক সংকর জননের মতোই পদ্ধতি অবলম্বন করে উনি স্বপরাগযোগ ঘটালেন। দেখো আমি এখানে স্বপরাগযোগ কতটা লিখে রেখে দিয়েছি। স্বপরাগযোগ ঘটিয়ে দ্বিতীয় অপত্য বংশ পেলেন। চেকার বোর্ডের মধ্যে যে ফলাফলগুলো দেখানো হয়েছে এটা দ্বিতীয় অপত্য বংশের ফলাফল। প্রথম অপত্য বংশের যে মটর গাছ, তার মধ্যে যে জনন কোষ বা গ্যামেট গুলো তৈরি হবে তারা হবে এই জিনোটাইপ যুক্ত। তেমনি যে মানে এখানে যে পুংজনন কোষগুলো তৈরি হবে তারা হবে এই জিনোটাইপ যুক্ত, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। 4 রকমের পুংগামেট তৈরি হবে। আবার ঠিক একই জিনোটাইপ যুক্ত 4 রকমের স্ত্রী গ্যামেট তৈরি হবে। এখানে দেখো আমি পুংগামেটের সাইন দিয়েছি 0, তার মাথায় একটু তীর চিহ্ন দেওয়া হয় যেহেতু চলমান সচল, আর স্ত্রী গ্যামেটের চিহ্ন দিয়েছি। এই পুংগামেট এবং স্ত্রী গ্যামেট চেকার বোর্ডের মধ্যে দেখো আমি লিখেছি, এদিকে সব পুংগামেট গুলো লিখেছি, এগুলো স্ত্রী গ্যামেট গুলো লিখেছি। 4 রকমের পুংগামেট আলাদা আলাদা ভাবে 4 রকমের স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করবে। তাহলে ফলাফল কি দাঁড়াবে? 4 × 4 = 16। আমরা এক সংকর জননের পরীক্ষাতে দেখেছিলাম 2 × 2 দ্বিতীয় অপত্য বংশ উৎপাদনকালে 2 × 2 = 4, 4টে ওখানে রেজাল্ট পেয়েছিলাম। এখানে 16 রেজাল্ট পাবো 16। সেই 16টা রেজাল্ট এখানে দেখানো হয়েছে। এই স্ত্রী গ্যামেট এই 4 রকমের পুংগামেট দিয়ে আলাদা আলাদা ভাবে নিষিক্ত হলে এই 4টে ফলাফল পাওয়া যায়। এই 4টে ফলাফল পাওয়া যায়। ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর, ক্যাপিটাল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আরেকটা রেজাল্ট পাওয়া যায় ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এরা কিন্তু সবাই হলুদ এবং গোল হবে, কেননা মানে এখানে যেহেতু ক্যাপিটাল ওয়াই রয়েছে কোনো না কোনো জায়গায় এবং ক্যাপিটাল আর রয়েছে কোনো না কোনো জায়গায়, তাহলে ওই ক্যাপিটাল আর থাকলে গোলের বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হবে, ক্যাপিটাল ওয়াই থাকলে হলুদ বা ইয়েলোর বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হবে। এই 4টাই কিন্তু সব হলুদ গোল। এবার দ্বিতীয় ক্রসে চলে যায়। এই স্ত্রী গ্যামেট এই 4 রকমের পুংগামেট দ্বারা নিষিক্ত হলে এই 4টে রেজাল্ট তৈরি হয়। এই 4টে রেজাল্ট তৈরি হয়। 4টের মধ্যে 2টো দেখো হলুদ গোল, ক্যাপিটাল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আরেকটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আর হলুদ কুঞ্চিত 2টো আছে, হলুদ কুঞ্চিত 2টো আছে। 4টের মধ্যে 2টো হলুদ গোল আর 2টো হলুদ কুঞ্চিত এক্ষেত্রে, দ্বিতীয় ক্রসের ক্ষেত্রে। এবার তৃতীয় ক্রসে চলে যায়। এই স্ত্রী গ্যামেট এই পুংগামেট দিয়ে আলাদা আলাদা ভাবে নিষিক্ত হলে এই 4টে রেজাল্ট পাওয়া যায়।
এই চারটে রেজাল্টের মধ্যে এটা হচ্ছে হলুদ গোল, এটাও হচ্ছে হলুদ গোল, এটা হচ্ছে সবুজ গোল, এটাও হচ্ছে সবুজ গোল, এটা হচ্ছে সবুজ গোল। একদম শেষ ভাবে এই স্ট্রিগামেট, এই পুংগামেট দ্বারা আলাদা আলাদা ভাবে নিষিক্ত হলে এই চারটে রেজাল্ট পাওয়া যায়। এই চারটে রেজাল্টের মধ্যে এটা হলুদ গোল, এটা হচ্ছে হলুদ কুঞ্চিত, এটা হলো সবুজ গোল, এটা হলো সবুজ কুঞ্চিত। দ্বিশঙ্কর জননের F2 বংশে যে ফলাফল পাওয়া যায় 16 ভাগের মধ্যে 9 ভাগ হলুদ গোল বীজ উৎপাদনকারী মটর গাছ পাওয়া যাবে। এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাবো। 3 ভাগ হলুদ কুঞ্চিত বীজ উৎপাদনকারী মটর গাছ পাওয়া যাবে, আর 3 ভাগ সবুজ গোল বীজ উৎপাদনকারী মটর গাছ পাওয়া যাবে, আর 1 ভাগ সবুজ কুঞ্চিত, হলুদ গোল হলুদ কুঞ্চিত, সবুজ গোল সবুজ কুঞ্চিত, এই 4 রকমের মটর গাছ পাওয়া যাবে। আমরা এগুলো চোখে দেখতে পাবো। সেই জন্য এদের ফিনোটাইপ অনুপাত হবে 9:3:3:1। 9:3:3:1 হলো দ্বিশঙ্কর জননের ফিনোটাইপ অনুপাত। এই ফিনোটাইপ মানে আগেই বলা হয়েছে, বাহ্যিক দিক দিয়ে নির্ধারিত বৈশিষ্ট্যগুলোকে ফিনোটাইপ বলে। আর জিনোটাইপ অনুপাত হবে 1:2:4:1, অর্থাৎ 1 2 4 1। যোগ করে দেখো, 2 আর 1 3, 4 আর 3 4 4 8 আর 1 9, এই 9, অর্থাৎ 1:2:4:1। এই চারটে সংখ্যা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা ওই 9 পাচ্ছি, এই 9টা পাচ্ছি। 9 এর জিনোটাইপ হচ্ছে 1:2:4:1। তারপরের যে 3 ফিনোটাইপ, তার জিনোটাইপ অনুপাত হচ্ছে 2:1। তারপরে যে 3, না ভুল বলেছি, আর তোমার 2:1, ঠিক আছে, ঠিকই বলেছি, 2:1। তারপরে 3 দেখো, আমি এখানে চলে আসছি, 1 2 2 4, এদের যোগফল দাঁড়াচ্ছে 9। অর্থাৎ এই ফিনোটাইপের জিনোটাইপ হচ্ছে 1:2:2:4। পরের 3-এর যে ফিনোটাইপ, তার রেশিও দাঁড়াচ্ছে 1:2, এইটা 1:2। তারপরে 3, তার রেশিওটা দাঁড়াচ্ছে জিনোটাইপ 1:2। সবশেষে 1 যেমন ছিল তেমন এখানে রয়ে গেছে। তা এখানে আমি মেন্ডেলের দ্বিশঙ্কর জননের পরীক্ষার ফলাফলে দেখো 9টাকে আমি এখানে কিভাবে ইন্ডিকেট করেছি। 1 2 3 4 5 6 7 8 9টা যে সার্কেলগুলো আমি এই যে এখানে দেখাচ্ছি, এইটা 2 3 4 5 6 7 8 9, 9 ফিনোটাইপ। ফিনোটাইপের মধ্যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। ত্রিভুজের
বাহু এবং কোণের উপরে দেখো একটা একটা করে গোল্লা দাঁড়িয়ে আছে, এদিকে 4টে গোল্লা দাঁড়িয়ে আছে, আবার এদিকেও দেখো 3টে গোল্লা দাঁড়িয়ে আছে, এদিকে দেখো আবার 2টো গোল্লা দাঁড়িয়ে আছে, সার্কেল দাঁড়িয়ে আছে, টোটালি 9। তারপরে একটা ত্রিভুজ দেখো 3, এটা হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, হলুদ গোল হয়ে গেল 9, হলুদ কুঞ্চিত হয়ে গেল 3, এ একটা, এ একটা, এ একটা, সেই 3 হচ্ছে এই। সবুজ গোল, সবুজ গোল দেখো আরেকটা ত্রিভুজ ছোট্ট করে দেখানো হয়েছে নিচের দিকটা, 1টা 2টো 3টে সবুজ গোল, আর সবুজ কুঞ্চিত একদম শেষে একটা দেখানো হয়েছে। মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে জিনোটাইপ অনুপাতটা দেখাতে হয়, এটা পরীক্ষায় খুব আসে। মেন্ডেলের দ্বিসংকর জননের থেকে ফিনোটাইপ অনুপাতটা দেখা, অর্থাৎ তোমাকে F1 এবং F2 দুটোই দেখাতে হবে, এবং F2 জেনারেশনে গিয়ে বা দ্বিতীয় অপত্য বংশে গিয়ে 9:3:3:1 কিভাবে তুমি পেলে চেকার বোর্ড থেকে দেখাতে হবে। ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত 1:2:2:2:4, 1 2 2 4, আবার 1:2, আবার 1:2, আর সবশেষে 1। খুব সংক্ষেপে মনে রাখার নিয়ম, বুঝবে অবশ্যই, জিনিসটা খুব ভালো করে রিয়ালাইজ করবে বা বুঝবে, বুঝে গুলিয়ে যেতে পারে বলে মনে রাখার নিয়ম হচ্ছে 12 24 12 12 1, 12 24 12 12 1, দেখো 12 24 12 12 1, এটা মনে রাখার নিয়ম। অনেক সময় অনেক কিছু সূত্র আকারে মনে রেখে দেওয়া হয়, কিছু কিছু সিস্টেম অবলম্বন করা হয়। আমি নর্মালি বলে থাকি 12 24 12 12 1, এইভাবেই মাথায় রেখে দেবে। 12 24 প্রতিটি সংখ্যা আলাদা করে যোগ করে যদি 1 + 2 + 2 + 4 দেখো 9 হচ্ছে, তারপরে আবার 12 1 + 2 = 3, আবার দেখো 3 1 + 2 3, আর একদম শেষে 1 থাকছে। এই দ্বিসংকর জননের সমস্ত বিষয়বস্তু যদি মোটর গাছের ক্ষেত্রে তোমরা ভালো করে জানো, তাহলে কিন্তু গিনিপিগের ক্ষেত্রে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। গিনিপিগের দ্বিসংকর জননের পরীক্ষা বুঝতে গেলে মোটর গাছের পরে দ্বিসংকর জননের পরীক্ষা যদি তোমাদের ভালো করে বোঝা থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। দ্বিসংকর জননের গিনিপিগের উপরে পরীক্ষা পরের দিন আমি আলাপ আলোচনা করব। দ্বিসংকর জননের পরীক্ষা থেকে মেন্ডেল একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। যেমন এক সংকর জননের পরীক্ষা থেকে মেন্ডেল একটা সূত্র বা সিদ্ধান্ত তৈরি করেছিলেন। এক সংকর জনন থেকে যে সূত্রটা আবিষ্কার করেছিলেন তাকে বলা হয় পৃথকী ভবনের সূত্র, ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণের সূত্র। দ্বিসংকর জনন থেকে যে সূত্রটা তিনি আবিষ্কার করেছিলেন সেটাই মেন্ডেলের দ্বিতীয় সিদ্ধান্ত, অর্থাৎ দ্বিতীয় সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। বাংলায় বলা হয় স্বাধীন বিন্যাসের সঞ্চারণ সূত্র। এই স্বাধীন বিন্যাসের সঞ্চারণ সূত্র কি লেখো, এটা পরীক্ষায় খুব আসে। এই সূত্রটা একটু বুঝে ধরে ধরে মুখস্থ করবে। মুখস্থ অবশ্যই করবে, কিন্তু সেটা যেন একটু বোঝা থাকে, তার ইনার মিনিং কি বা তার অন্তর্নিহিত অর্থ কি সেটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই সূত্রটাতে বলা হলো দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতির জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে উৎপন্ন জীবের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো পৃথক পৃথক ভাবে অবস্থান করবে এবং তারা F1 বংশের জীবের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাবে না। কিন্তু দ্বিতীয় অপত্য বংশে গ্যামেট গঠন কালে ওই বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে আলাদা হয়ে যাবে এবং কোনো এক জোড়া
অর্থাৎ কোনো একটি যুগ্ম বৈশিষ্ট্য অন্য যুগ্ম বৈশিষ্ট্য যুক্ত গ্যামেটের সাথে আলাদা আলাদাভাবে মিলিত হবে, অর্থাৎ মানে স্বাধীনভাবে মিলিত হবে সম্ভাব্য সকল রকমের সমন্বয়ে, আলাদা আলাদাভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে মিলিত হবে এবং বিন্যস্ত হবে। এটা বুঝতে একটু অসুবিধা আছে। দেখো, এখানে পুংগামেট, এখানে স্ত্রীগামেট দেখানো হয়েছে। এই পুংগামেট এই 4 রকমের স্ত্রীগামেটকে আলাদা আলাদা ভাবে নিষিক্ত করবে, তখন বাকি গ্যামেটগুলো কিন্তু কোনো রকম ভাবে কোনো প্রভাব বিস্তার করবে না। অনুরূপ ভাবে এই যে দ্বিতীয় পুংগামেট এই স্ত্রীগামেটগুলোকে আলাদা আলাদা ভাবে নিষিক্ত করবে, তখন কিন্তু বাকি গ্যামেটগুলো ওই মিলিত হওয়ার ক্ষেত্রে কোনো রকমের কোনো প্রভাব বিস্তার করবে না। অনুরূপভাবে তৃতীয় পুংগামেটটা স্ত্রীগামেটগুলোকে আলাদা আলাদা ভাবে যখন নিষিক্ত করবে, তখন বাকি গ্যামেটগুলো মানে বাকি পুংগামেটগুলো কোনো প্রভাব বিস্তার করবে না। সবশেষে এই পুংগামেটটি যখন এই 4 রকমের স্ত্রীগামেটকে আলাদা আলাদা ভাবে নিষিক্ত করবে, তখন অন্য পুংগামেটগুলো কোনো রকমের কোনো প্রভাব বিস্তার করবে না। এটা হচ্ছে মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সঞ্চারণ সূত্রের ইনার মিনিং, অর্থাৎ অন্তর্নিহিত অর্থ। খুব ভালো করে বাড়িতে তোমাদের টেক্সট বইটা দেখে দেখে পড়বে। যে অংশগুলো আমি আলোচনা করলাম সেই অংশগুলো তোমরা বাড়িতে দেখতে থাকো। আমার মনে হয় তেমন কোনো সমস্যা হবে না। আশা করি অনেকটাই বুঝতে পেরেছো। আগামী দিন গিনিপিগের উপরে দ্বিসংকর জননের পরীক্ষা এবং তার জিনোটাইপ অনুপাত ও ফিনোটাইপ অনুপাত দুটোই আমি আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। টাটা।